কথা এখনো দূষিত হয়নি এই বিশ্ববিদ্যালয়ে। আমরা আবার একটা ওই রকম রাষ্ট্র গঠন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জুলাই যোদ্ধা হিসেবে তাকে ফিরে দেওয়া উচিত, তাদেরকে নতুন করে ভর্তি নেওয়া উচিত। যে সবার মধ্যে এবং সবাই যেন এই উৎসব মুখর একটি প্রোগ্রাম রাষ্ট্রতে যেন জানুয়ারি মাসে 2025 5 তারিখে আমাদের 2024-25 শিক্ষাবর্ষদের ফর্ম আবেদনপত্র আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে তারা ইচ্ছাকৃতভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষকে কীভাবে বিলম্বিতভাবে ভর্তি করা যায়, আমরা প্রথমে তো এইসব স্বাভাবিকভাবে হয়তো নিয়েছিলাম, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে কীভাবে রাষ্ট্র থেকে ভোটাধিকার থেকে দূরে রাখা যায়। কেন এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা একটি বাংলাদেশপন্থী সকল একটি রাজনৈতিক সংগঠনদের বা রাজনৈতিক সংগঠনদের তারা ভোটার, এই আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগস্ট মাসের 3 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, যদিও সেটা বিলম্বিত করে অনেক পরে ভর্তি পরীক্ষা পরে অনেক পরে তারা ফলাফল প্রকাশ করে। পরবর্তীতে সে 3 তারিখে ক্লাস পিছিয়ে তারা আগস্ট মাসের 17 তারিখে পিছিয়ে নিয়ে আসে। এখন পর্যন্ত দেখবেন যে তারা হলের যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কার্যক্রম খুব ধীর গতিতে করছে। আমরা এই দেখে এখন সুস্পষ্ট হয়ে গেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের পরে প্রথম আঘাত এই আমাদের প্রথম বর্ষের প্রায় 4000 শিক্ষার্থীদের ভাইদের ভোটাধিকার হরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম গণতন্ত্রের উপরে আঘাত টানলেন আমাদের। আমরা ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে যখনই আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদের তালিকাতে তাদের নাম আমরা দেখিনি, তারপর পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বিষয়টি অবহিত করি যে বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে নাম বাদ করেছে, যারা আসে আপনাদের অনতিবিলম্বে তাদেরকে অন্তর্ভুক্ত করে ছবি দ্বারা। এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ছবিযুক্ত কোনো ভোটার তালিকা প্রকাশ করেনি। এই নির্বাচন একটি প্রহসনমূলক এবং ষড়যন্ত্রের। আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজার দিনে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটের রাষ্ট্র আয়োজনের দিন তারা ঠিক করেছিলেন। আপনারা লক্ষ্য জানেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 2800-র অধিক আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছেন, তাদের ভোটে এই রাষ্ট্র থেকে অংশগ্রহণ কীভাবে দূরে রাখা যায় এই দ্বারা আমরা সুপরিকল্পিতভাবে স্পষ্ট এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ষড়যন্ত্র করে কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ভোটের অধিকার হরণ করা যায় এবং ভোট থেকে দূরে ফেলে দেওয়া যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীরও ভোটের অধিকার যদি হরণ করা হয়, আমাদের নৈতিক দায়িত্ব সেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তার অধিকার তার হাতে বুঝিয়ে দেওয়া। আমরা যতক্ষণ পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীর ভোটার অধিকার ফিরিয়ে দিবে না, ততদিন পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্দোলন চলমান থাকবে।